দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। কেন্দ্র সরকারের জনবিরোধী কর্পোরেট পন্থী বিদ্যুৎ বিল 2025 জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই বিদ্যুৎ বিল লাগু করতে দিচ্ছি না, দেব না। জনবিরোধী কর্পোরেটপন্থী বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 বাতিল। স্মার্টলি টাকা লুঠের যন্ত্র স্মার্ট মিটার বসানোর আরডিএসএস প্রকল্প সম্পূর্ণ বাতিল। বসিয়ে দেওয়া স্মার্ট মিটার খুলে নেওয়া, ক্ষুদ্র শিল্পে ফিক্সড চার্জের বোঝা বাতিল। লোড বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত সিকিউরিটি চার্জ সহ বিভিন্ন ধরনের বিপুল চার্জ আদায়ের প্রক্রিয়া বন্ধ করা, গ্রাহককে না জানিয়ে মিটার খুলে নেওয়া, মিথ্যা মামলা দেওয়া সহ দপ্তরের অন্যায় কার্যকলাপ বন্ধ করা, গৃহস্থের 200 ইউনিট পর্যন্ত এবং কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, বাঁশের খুঁটির পরিবর্তে ইলেকট্রিক পুল দেওয়া সহ গ্রাহক স্বার্থের অন্যান্য দাবিতে বিক্ষোভ দেখালো আবেকা। পশ্চিম মেদিনীপুর জেলার সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক বিক্ষোভ দেখান মেদিনীপুর রিজিওনাল অফিসের সামনে। প্রতীকী অবরোধ করা হয় জেলা শাসক দপ্তরের সামনে। ঘাটাল, গড়বেতা, মোহনপুর, শালবনী সহ সমগ্র জেলার বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারের গ্রাহকরা বৃহস্পতিবার এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। মেদিনীপুর স্টেশন থেকে গ্রাহকদের সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে ডিএম দপ্তরের সামনে ক্ষুদিরাম মোড়ে পৌঁছায় গ্রাহকরা বিক্ষোভ দেখান। ক্ষুদিরাম মোড়ে হয় প্রতীকী অবরোধ। বিদ্যুৎ বিল 2025-এর প্রতিলিপিতে অঙ্গিক সংযোগ করেন অ্যাবেকা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ জেলা সভাপতি পূর্ণচন্দ্র পাত্র ও উত্তর জেলার সহসভাপতি শেখ মানোয়ার আলী। প্রায় আধ ঘন্টা অবরোধ চলে। এরপর বিক্ষোভ মিছিল আরএম দপ্তরে পৌঁছলে পুলিশ বাহিনী গ্রাহকদের গতিরোধ করে। বিদ্যুৎ গ্রাহকদের জমায়েত ফকিরকুয়া সংলগ্ন রাস্তায় বসে পড়েন। প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভ সভা থেকে গ্রাহক আন্দোলনের প্রবীণ নেতৃত্ব অ্যাবেকা রাজ্য সহসভাপতি, পশ্চিম মেদিনীপুর উত্তর জেলার সভাপতি মধুসূদন মান্নার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল আরএমের নিকট ডেপুটেশন দিতে যান। নেতৃবৃন্দ আরএমের কাছে জানতে চান, গত 19শে ফেব্রুয়ারি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস অ্যাবেকা রাজ্য নেতৃত্বের কাছে যে ঘোষণাগুলি করেছিলেন তা দ্রুততার সঙ্গে এ জেলায় কার্যকর করতে হবে। মন্ত্রীর ঘোষণা মতো আর কোনো স্মার্ট মিটার না বসানো, বসিয়ে দেওয়া স্মার্ট মিটার গ্রাহকের আবেদনের ভিত্তিতে খুলে নেওয়া, ক্ষুদ্র শিল্পে ফিক্সড চার্জ 200 টাকা থেকে কমিয়ে 50 টাকা করে ক্ষুদ্র শিল্প বাঁচানো, প্রান্তিক কৃষি বিদ্যুতের ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, বাঁশের খুঁটি পাল্টে কংক্রিটের পুল দেওয়া, লোড বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত চার্জ নেওয়া বন্ধ করা, এই বিষয়গুলি কার্যকর না হলে আগামী দিনে আরও গ্রাহক প্রতিরোধের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। গ্রাহক বিক্ষোভে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে, জেলা সম্পাদক অশোক ঘোষ, দীপক পাত্র, সুশান্ত সাহু সহ আরও অনেকে। এই কর্পোরেট পন্থী গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল চলছে, চলবে। এই চলছে বিদ্যুৎ বিল, চলবে। এই গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল সংসদে পেশ করে আইন করার চক্রান্ত রুখে দাও, রুখে দাও, রুখে দাও, রুখে দিই। বিদ্যুৎ গ্রাহক সমিতি জিন্দাবাদ। এই বিদ্যুৎ গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই সংসদে এই বিল পাস করাতে বিদ্যুৎ শিল্পের অবাধ বেসরকারীকরণ মানছি না, মানব না। জনবিরোধী বিদ্যুৎ সংসদে দেশের বহু শহরের পাশাপাশি কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বর্তমানে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সিলিন্ডারের অভাবের প্রভাব পড়তে শুরু করেছে ঝাড়গ্রাম জেলাতে। এই সংকটের জেরে বিপাকে পড়েছেন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আন্তর্জাতিক পরিস্থিতিও এই সংকটের একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ভারতের তেল ও গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে বলে সূত্রের খবর।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতে আসা তেলবাহী জাহাজ আটকে পড়েছে। ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ শৃঙ্খলেও ব্যাঘাত ঘটেছে, যার প্রভাব পড়েছে ভারত সহ বিভিন্ন দেশের জ্বালানি বাজারে। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় গ্যাসের গুদামের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই আতঙ্কে আগে ভাগেই সিলিন্ডার সংগ্রহ করার চেষ্টা করছেন। অভিযোগ, টাকা দিয়ে বুকিং করার পরেও সময়মতো গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। জানা গেছে, বর্তমানে শুধুমাত্র স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সীমিত পরিমাণে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। ফলে বাধ্য হয়েই বহু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সাময়িকভাবে ব্যবসা বন্ধ করে দিচ্ছেন। গ্যাসের অভাবে রেস্টুরেন্ট মালিকরা কর্মচারীদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন বলেও খবর। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আগামীকাল থেকে ঝাড়গ্রাম শহরের অধিকাংশ হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সাধারণ মানুষও ভোগান্তির মুখে পড়বেন বলে মনে করা হচ্ছে। ম্যাডাম, গ্যাসের যে সমস্ত সমস্যা চলছে সেটা নিয়ে প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা? আপনারা অনেক মিডিয়াতে এই ইস্যুটি দেখেছেন এবং কয়েকজন মানুষ নিজে ফেস করছেন যে গ্যাসের নিয়ে একটা স্কেরসিটির খবর সব দিকে ছড়াচ্ছে। আমি অ্যাসিওর করতে চাই যে আজকে আমাদের শীর্ষ মহল থেকে একটা ভিডিও কনফারেন্স মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয় মুখ্য সচিব ছিলেন, ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে স্টেটে সেরকম কোনো শর্টেজ নেই। তো আমি এই সংবাদ মাধ্যমে আপনাদের যে আমাদের আম নাগরিকের কাছে, ঝাড়গ্রামের নাগরিকের কাছে এই রিকোয়েস্টই রাখবো যে কাইন্ডলি কোনো প্যানিক বুকিং করবেন না। আমাকে আজকে প্রত্যেক ঝাড়গ্রামের গ্যাস এজেন্সি অ্যাসিওর করেছে যে আপনাদের ডোমেস্টিক বুকিংয়ের যখন আপনাদের ঠিক সময় বুকিং করছেন তার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার কাছে সিলিন্ডার পৌঁছে যাবে, যেটা সাধারণত যে পদ্ধতিতে আপনারা বুকিং করতেন। তো এই সময়ে এই মিসঅ্যাপ্রিহেনশনের আন্ডারে এসে বা প্যানিকের আন্ডারে এসে কোনো ধরনের প্যানিক বুকিং, মাল্টিপল বুকিং চেষ্টা করবেন না। সাফিশিয়েন্ট গ্যাস আছে, যেরকম আপনাদের কনজাম্পশন আগে হতো সেরকমই যদি চলে তাহলে আমাদের জেলাতে কোনো ইস্যু ফেস হবে না। আমরা একটা কন্ট্রোল রুম খুলে দিচ্ছি, যে কন্ট্রোল রুমের নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপনাদেরকেও রিকোয়েস্ট করবো কাইন্ডলি নিচে একটু ফ্ল্যাশ করে দেবেন সেই নাম্বারটি। আর যদি কোনো কারোর ইস্যু হয় সেই নাম্বারে উনি অ্যাপ্রোচ করতে পারেন। পুলিশও খুব তৎপর আছে। আজকে সকালে এসপি সাহেব নিজে মিটিং করেছেন রিগার্ডিং দিস ইস্যু। অ্যান্ড এখানেও যদি আমাদের কাছে কোনো ধরনের হোর্ডিং বা এই ধরনের কমপ্লেন্ট আসবে আমরা ইমিডিয়েটলি তদন্ত করব।
গ্রাহকরা কি বাড়িতেই যেমন ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে কোনো পদ্ধতিতে কোনো চেঞ্জ নেই। আর বিজনেস ওরিয়েন্টেড যারা আছেন কমার্শিয়াল এন্টারপ্রাইজদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, আমাকে জানানো হয়েছে। স্টেট ইজ অ্যাক্টিভলি ট্রাইং উপর মহলে কথা বলে ওটাকে রিজলভ করার জন্য। আমরা অ্যান্টিসিপেট করছি যে 1-2 দিনের মধ্যে আমরা একটা সুফল পাব। থ্যাংক ইউ। কি নাম আপনার? হঠাৎ করে গ্যাসের সমস্যা, কি বলবেন? গ্যাসের সমস্যা তো ক্রিয়েট করা হচ্ছে, কেন 4 তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু ডেলিভারি হয়নি। আজ ক তারিখ? আজ প্রায় 11 তারিখ, কোনো ডেলিভারিগুলো হচ্ছে না। ফলে এখন লাইনে ডেলিভারি যারা পেমেন্ট করে দিচ্ছে তাদেরও লাইন দাঁড়িয়ে টোকন কালেকশন করতে হচ্ছে। এটা কী রকম ব্যবস্থা? যারা 4 তারিখে অনলাইনে পেমেন্ট করছে তাদেরও ডেলিভারি দেওয়া হয়নি, কেন হয়নি? এর কোনো জবাব নেই। পুলিশ প্রশাসন এখানে নেই। লাইন একটা বিরাট করেছে, কোন সময় টোকন দেবে, কোন সময় কি করবে কোনো চিন্তাভাবনা নেই। সকাল 6টার থেকে লোক দাঁড়িয়ে আছে, 10টা অবধি লাইন হচ্ছে, তো এখনও ধীরে ধীরে চলছে, কোনো নিয়মকানুনের বালাই নাই। কতটা সমস্যায় পড়ছেন আপনার? সমস্যা তো পুরোটাই পড়ছে। এ তো ক্রাইসিস, আরও ক্রাইসিস, অ্যাডভার্টাইজমেন্টের জন্য আরও ক্রাইসিস হচ্ছে। যাদের গ্যাস আছেও তারাও আসছে, আর যাদের গ্যাস নাই তারাও আসছে, যেহেতু পাওয়া যাবে না পরবর্তীকালে। তো এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনকে তো দেখা উচিত। প্রশাসনের একজনও প্রশাসনিক সংস্থা নেই, কেউ নেই, কোনো ডিলিংস নেই। খালি উপর থেকে ম্যাডামরা বলছেন আমরা দেখছি, এইটা বলে ওনারা কাজ সারছে। একবার গ্যাস পাওয়ার পরে কতদিনে আপনারা এবার বুকিং করতে পারবেন? এবার 25 দিনের বলেছে, একবার গ্যাস পাওয়ার পর। যারা 25 দিন হয়ে গেছে তারাও বুক করছে, তাদেরও রিসিভ আসছে না। অনলাইনে এমন ডাউন করা আছে সার্ভার, যাতে বুকিংও করা যাচ্ছে না। সাধারণ লোকের প্রচুর সমস্যা। আপনার নাম? রাজ্য জুড়ে কয়েকদিন ধরেই রান্নার গ্যাসের সংকটের অভিযোগ উঠছে। তারই প্রভাব পড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমাতেও। বৃহস্পতিবার সকালে ঘাটাল শহরের কুশপাতা এলাকায় ইন্ডিয়ান গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইন পড়তে দেখা যায় গ্রাহকদের। সকাল থেকেই গ্যাস সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য অফিসে ভিড় জমান বহু মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল থেকেই অফিসে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় গ্যাস বুকিং, নতুন সংযোগ, কেওয়াইসি আপডেট এবং অন্যান্য পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বহু গ্রাহক। কেউ কেউ অভিযোগ করেন, কয়েকদিন ধরেই গ্যাস সিলিন্ডার পেতে দেরি হচ্ছে। তার উপর আবার সার্ভার সমস্যার কারণে পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। একাধিক গ্রাহকের অভিযোগ, অনেকেই সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কাজ না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রাহকদের একাংশ অফিসের কর্মীদের কাছে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় ঘাটাল থানায়। এরপর ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসে লাইনের শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং গ্রাহকদের শান্ত থাকার অনুরোধ জানায়। গ্যাস অফিসের কর্মীরা জানান, সার্ভার সমস্যার কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ ছিল। প্রযুক্তিগত সমস্যার সমাধান হলেই স্বাভাবিক হবে পরিষেবা বলে আশ্বাস দেওয়া হয়। এদিকে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে সমস্যার অভিযোগ উঠেছে। অনেক গ্রাহকই সময়মতো সিলিন্ডার না পাওয়ার কথা জানিয়েছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত এই সমস্যার সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি তুলেছেন গ্রাহকরা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজর রাখা হচ্ছে এবং সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সে ভিড় এই কারণে, এখন ওই যে যুদ্ধকালীন যে পরিস্থিতি চলছে তাতে আপনার মানুষজন প্যানিকড হয়ে গেছে যে হয়তো গ্যাস পাওয়া যাবে না, যার জন্য প্যানিকড হয়ে গিয়ে প্রচুর বুকিং করছে, সার্ভার জাম হয়ে যাচ্ছে, বুকিং সব আসছে না। তো সেই জন্যে ওরা সব অফিসে এসে জানতে চাইছে যে আমাদের কী জন্য বুকিং হচ্ছে না। ভিন রাজ্য ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়াডিহা এলাকায়। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুই চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে দেখা যায় আটক ট্রাক্টর দুটির কাছ থেকে বালি তোলার কোনো বৈধ অনুমতিপত্র বা চালান ছিল না। এরপরই ট্রাক্টর দুটি বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই চালককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম যোগেন বেহরা, চন্দন বেহরা। তাদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বহড়াগোড়া থানার অন্তর্গত মোথাবেড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং স্লোগান চাকরি দরকার তাই বিজেপি সরকার। সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী? সাঁকরাইলের দক্ষিণ দুইলা হাইস্কুলের দেওয়ালে বছর 5 আগে স্কুলের ছাত্রছাত্রীরা মনীষীদের ছবি নিজেদের হাতে এঁকেছিল। সেই ছবি আজও দেওয়ালে জ্বলজ্বল করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এপিজে আব্দুল কালামের ছবি পথ চলতি মানুষেরা দেখতে পান। গতকাল রাতে স্কুলের এক শিক্ষিকা সমাজ মাধ্যমে পোস্টে দেখেন রবীন্দ্রনাথের ছবির উপর কে বা কারা বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার লাগিয়েছে। গোটা ছবিটাই কুৎসিত চেহারা নিয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সমাজ মাধ্যম থেকে আজ সকালে বিষয়টি তাদের নজরে আসে। গতকাল স্কুল থেকে বেরোবার সময় তাদের নজরে আসেনি, তবে স্কুলে ঢোকার সময় তারা দেখেন ওই স্টিকার খুলে নেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অপমানজনক। কে বা কারা করেছে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাইরের দিকে কোনো ক্যামেরা না থাকায় বোঝা যায়নি কে লাগিয়েছিল বা খুলেছে। তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ করা হয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, বিজেপি বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নেই, ওরা বাইরের দল। নানা সময় বাঙালি মনীষীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। কিছু অশিক্ষিত লোক বাংলায় বিজেপি করে, তাদের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? তবে বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির হাওড়া জেলা সম্পাদক ওম প্রকাশ সিং বলেন, এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের কেউ ওই স্টিকার লাগিয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। ওরাই বিভিন্ন সময় মনীষীদের নানাভাবে অপমান করেছে, মানুষ সব জানে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির ওপর বিজেপি পোস্টার মেরে দেবে, ঠিক নাকের ওপর, কি বলবেন এটাকে? বিজেপির কালচার তো বিজেপি তো আমাদের বাংলার পার্টি না, বিজেপি হচ্ছে বিদেশি পার্টি। এখন বিজেপির কালচারও এইরকম। নাহলে রবীন্দ্রনাথকে বলে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে শান্তিনিকেতনে, বিজেপি বলে। নাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে। তো সুতরাং বিজেপি আমাদের পশ্চিমবাংলার পার্টি নয়, বিদেশি পার্টি। এবং তারা সংস্কৃতি বলে কিছু জানে না, তারা কবিগুরু রবীন্দ্রনাথ জানে না, তারা নজরুল ইসলাম জানে না, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানে না, ডিএন রায় জানে না, তারা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জানে না, যিনি মানে বন্দে মাতরমের স্রষ্টা। তাদের কালচার বলে কিছু নেই। অশিক্ষিত বড় কিছু লোক তারা এই পার্টি করে, পাতাখোর, গাঁজাখোর, ঘুষখোর, চোর, ছিনতাইবাজ, এই সমস্ত লোকেরা। এবং বিজেপি তারা তাদের
মানে এই ধরনের কাজই তাদের কাছ থেকে আশা করা যায়, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। দেখা গেছে যে বাইরেতে স্কুলের ছাত্রছাত্রীরা তারা ছবি এঁকেছেন মনীষীদের, একটা রবীন্দ্রনাথের ছবির ওপর দেখা গেল যে বিজেপির একটা স্টিকার লাগানো আছে। কারা লাগাতে পারে বলে মনে হয় বা কেনই লাগানো? দেখুন, এই ব্যাপারে তো কারা লাগাতে পারে এটাতে কিছু বলা যাবে না, যেহেতু ম্যাক্সিমাম টিচাররা সবই স্কুলের মধ্যে ছিল, বাইরে কে লাগিয়েছে এটা তো আমরা বলতে পারবো না। আর যদিও লাগিয়ে থাকে এটা ভীষণ খারাপ, কেন ছেলেমেয়েদের যে একটা বার্তা যাবে, যেহেতু ছেলেমেয়েরা সেই ছবিগুলো এঁকেছে এবং সেই ছবির মুখের উপরে বিশেষত রবীন্দ্রনাথের ছবির উপরে একটা স্টিকার লাগিয়ে দিয়ে গেছে, এটা খুব একটা বাজে জিনিস হয়েছে স্কুলের পক্ষে, খারাপ এটা। স্কুলে তো সিসিটিভি ক্যামেরা আছে, দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না কারা এটা? না, সিসিটিভিটা যেহেতু ক্যামেরাটা আমাদের উইদিন স্কুল আর কি, Compound এর মধ্যে আছে, তারপরে বাইরে কি ঘটনা ঘটছে এটা তো আইডেন্টিফাই করতে পারবো না আর কি। এটা নিয়ে আপনি কি পুলিশে কোনো কমপ্লেন করেছেন স্যার? না, কমপ্লেন করা হয়নি। কেন, আমি এসে যখন স্টাফেদের মুখে শুনলাম এই ব্যাপারটা, মানে ফেসবুক থেকে জানতে পেরেছে, তখন আমি বাইরে নিয়ে গেলাম এবং একজন ম্যাডাম আমার সাথে গেল, তখন দেখলাম রবীন্দ্রনাথের মুখের ছবিটা নেই। আচ্ছা, এই ফেসবুকে কি প্রথমেই আজকে আপনাদের নজরে আসে? হ্যাঁ, নজরে আসে ছবিটা। তাহলে যদি এরকম স্টিকার মেরে দেয় তাহলে তো বিকৃত হয়ে গেল ছবিটা। বিকৃত হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।